রেকর্ডিং। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার এখনই করে দিচ্ছি। কারেন্টের কোনো ঠিক ঠিকানা নাই। দেখি আমরা অল্পের মধ্যে ওয়ার্ডপ্রেসের ছোট ছোট কিছু জিনিস যেটা আমরা মিস করে গেছি, ওই জিনিসগুলো আমরা একটু দেখবো এখন। ওয়ার্ডপ্রেস না, আপনাদের যে ডোমেন সেটাতে আমি চলে গেলাম। আশা করি সবাই স্ক্রিন দেখতে পারতেছেন। ছোট ছোট জিনিসগুলা যেগুলার কথা বলতেছি, যেই জিনিসগুলা হালকা হালকা বাদ পড়ছে, সেটা হচ্ছে এইরকম যে আপনি ধরেন আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসি, কিছু আপডেট আসছে। আপডেটটা খুব একটা জরুরি না। সবচেয়ে বড় জরুরি হচ্ছে এই প্লাগইনটা আগে আমরা একটু কাইটা ফেলাই, নাহলে এই প্লাগইনটা প্রথম থেকে বুঝবো না যে আসলে এটা কাহিনীটা কি। ডিঅ্যাক্টিভেট করি আগে, তারপরে আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। তো আমরা যখন ধরেন একটা প্রজেক্ট বানাচ্ছি, পেজের মধ্যে অনেকগুলো জিনিস অ্যাড করতেছি, এমন কিন্তু অনেক সময় হইতে পারে যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা বানাইছি সেইটা বানাইতে বানাইতে একটা পর্যায়ে যায় ওয়েবসাইটটা আমাদের খুব একটা মানে পছন্দ হচ্ছে না যেটা হচ্ছে, বা কিছু একটা ভাঙা চুরে গেছে, সেইটা এখন আর ঠিকও করা যাইতেছে না এলিমেন্টর দিয়ে। এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে। আচ্ছা, অথবা এমন হইতে পারে যে আমার ডোমিন হোস্টিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, তখন তো আমার এই ফাইল টাইল সব চলে যাবে, মানে আমি আর পাবো না। তার মানে কি আমি বারবার প্রতিবার ওয়েবসাইট বানাবো? মানে বিষয়টা কি এরকম যে ডোমেন হোস্টিং চলে গেছে, সব কাইটা গেছে, আমি বারবার বানাবো? আসলে বিষয়টা ওই রকম না। আবার আরও একটা ছোট্ট বিষয় আছে, যে ধরেন আপনি জ্যাম্পের মাধ্যমে ওয়েবসাইটটা লোকালি বানায় ফেলাইছেন, লোকালে যেটা হচ্ছে আপনার পিসিতে আছে, যেটা অনলাইনে না। ওই সেম জিনিসটা আপনি যখন মনে করেন অফলাইনে আপলোড করবেন, আপলোডটা কিভাবে করবেন, বা ওইটা পাবেনই বা কই অনলাইনের ফাইলটা? তো সব কিছুর মানে হচ্ছে যে আপনার এই সাইটটারে ব্যাকআপ রাখাটা খুব জরুরি। ব্যাকআপ রাখার জন্য দুইটা বড় বড় টুল আছে যেটা সবাই ব্যবহার করে। আমি দুইটাই আপনাদেরকে এখন কম বেশি দেখাবো। দুইটা টুলের ব্যবহার কাছাকাছি, কিন্তু কাছাকাছি না, মানে দুইটার দুই রকম আলাদা সুবিধা আছে। তো প্রথম টুলটা যেটা, সেই টুলটা যেহেতু ওয়ার্ডপ্রেসের ভিজুয়াল যত যা আছে সকল কিছু থাকে হচ্ছে আপনার থিমে, আর যত কিছু আপনার ইয়াতে আছে ফাংশনাল, সেটা থাকে হচ্ছে প্লাগইনে। তাই আমরা প্লাগইনে চলে যাব। একটা প্লাগইন আমরা এখন ইনস্টল করব। যদি কোনো আপডেট আপনাদেরও আইসা থাকে, আপনারা এই ড্যাশবোর্ড থেকে আপডেটে চলে যেতে পারবেন এবং সেইখান থেকে সকল আপডেটে ক্লিক করে দিতে পারবেন। দিয়ে এইখানে আপনি সেটারে আপডেট দিয়ে দিতে পারবেন। তাইলে পিছনে পিছনে আপনার ইয়াগুলা, মানে যতগুলা প্লাগইন বা যতগুলা ড্যাশবোর্ডে যা আছে হাবিজাবি, সকল কিছু আপনার আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেছে। এখন মনে হয় থিমের কিছু আপডেট বাকি আছে, আমরা ওই দিক যাচ্ছি না, আমরা একটু প্লাগইনের কথা চিন্তা করতেছি। আমরা যদি প্লাগইনে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের দুইটা প্লাগইন আছে। আমরা দুইটা প্লাগইনই ব্যবহার করছি। একটা হচ্ছে এলিমেন্টর, যেটা দিয়ে আমরা পেজগুলো বানাচ্ছি, আর আরেকটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। আমরা আরেকটা প্লাগইন, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেই জিনিসটা যদি আমি সোজায় বুঝাই আপনাদের, ধরেন এইখানে আমি ক্যালেন্ডার সার্চ করি। ধরেন আজকে 20 তারিখ, আপনার এই ওয়েবসাইটটা বানাইতে বানাইতে 25 তারিখ পর্যন্ত সময় লাগছে। এখন এই 20 তারিখে আপনি কোনো মতে জিনিসটারে 20 তারিখে আপনি কোনো মতে জিনিসটারে একটা রূপ দান করতে পারছেন, অর্থাৎ এটা একটা মোটামুটি দেখতে সুন্দর একটা ওয়েবসাইট হয়েছে। কিন্তু আপনি যখন 21, 22, 23 এই জায়গায় কোনো একটা জায়গার মধ্যে সাইটটার কোনো একটা পেজ হয় ডিলিট হয়ে গেছে, বা কোনো একটা এলিমেন্ট ভাঙে গেছে, কোনো একটা কন্টেনারের শেপ নষ্ট হয়ে গেছে, আপনার আপনার মনে হচ্ছে যে 20 তারিখের ওই জায়গাটায় যদি আপনি ফেরত যাইতে পারতেন, ওইটাই ভালো ছিল। এত আপডেট খুব একটা ভালো হয় নাই। তার মানে 20 তারিখে আপনি কিভাবে এখন ফেরত যাবেন? তার মানে আপনার কোনো ওই 20 তারিখে একটা ব্যাকআপ যদি থাকতে পারতো,
একটা ব্যাকআপ যদি থাকতো তাহলে আর আপনার ওই হারায় যাওয়ার সম্ভাবনা নেই, এবং ব্যাকআপটা রাখাও উচিত। ব্যাকআপটা রাখার জন্যই আমরা এই জায়গায় আজকে আসছি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের প্লাগইনের মধ্যে, এবং এই যে সার্চ প্লাগইন অপশন যেখান থেকে আমরা খুঁজে পাইতাম, এইখানে আমরা একটা প্লাগইন সার্চ করব হচ্ছে আপ ড্রাফট নামে, DRAFT, আপ ড্রাফট। আপড্রাফট এখানে যদি না পাওয়া যায় সমস্যা নাই, আপনি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। প্লাগইনের মধ্যে এইখান থেকে আপনি সার্চ করবেন আপ ড্রাফট। এই কথাটা সার্চ করলে প্রথম প্লাগইনটা, এটা ভালো করে দেখে নেবেন যে বাই লেখা থাকবে হচ্ছে updraft+.com, মানে এরা বানাইছে, অন্যগুলা নেবেন না, ঠিক আছে? ওই আইকন একরকম হইতে পারে বাট অন্যগুলো নেবেন না। এইটা আপনি ইনস্টল দিয়ে ফেলবেন। তো এইটা ইনস্টল দিতে আপনার 1 মিনিটের মতো লাগতে পারে। আপনি তারপরে অ্যাক্টিভেট করবেন যেইভাবে অন্য অন্য প্লাগইন অ্যাক্টিভেট করে, এবং প্লাগইনের ইনস্টল প্লাগইন থেকে আপনি দেখার চেষ্টা করবেন যে আপনার আপড্রাফট এই যে আছে কিনা অ্যাক্টিভেটেড। যেহেতু অ্যাক্টিভ আছে তাহলে ডিঅ্যাক্টিভ দেখাবে। আপনি এখন এই পুরো সাইটটার একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিছেন, দেওয়ার পরে এখন আপড্রাফটটা কিভাবে কাজ করে। আপনার এই যে টুলে গেলে, ঠিক আছে, আপনি যদি লেটস সে টুলে যান, টুলের মধ্যে যদি দেখেন এখানে এখন নতুন কিছু কথাবার্তা অ্যাড হয়েছে, আগে কিন্তু এগুলা ছিল না। বিশ্বাস না করলে আমরা এই যে কার ডক্টরের যে সাইটটা আছে, যেটার মধ্যে কিন্তু আমাদের আপড্রাফট ইনস্টল দেওয়া নাই, সেইটার মধ্যে আমরা যায় টুলটা দেখার চেষ্টা করতেছি। দাঁড়ান, এইটার আমাদের দিতে হবে হচ্ছে WP অ্যাডমিন। এটা অন হচ্ছে। তো আমাদের টুলের মধ্যে হাভার করে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল টুল ইম্পোর্ট এক্সপোর্ট আগে ছিল, কিন্তু এই যে এক্সপোর্ট, হ্যাঁ, পার্সোনাল, এই যে ইরেজ পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এই কথাগুলো কিন্তু কখনোই আগে ছিল না। সেটা এখনই দেখতে পারবেন। আমরা এইখানে ওই যে কার্ড ডক্টরের সাইটটা, যেটা মানে cardr.পরানুদ্দিন ওয়েব ওমেন, এইটাতে হাভার করলে দেখবেন যে টুলে এত কিছু দেখা। ও আচ্ছা, টুলে এখানেও ছিল, ওইখানেও ছিল, তাইলে কই গেল আবার? আমরা ওইটার ফেরত যাই। তো আমাদের আপ ড্রাফটটা কিভাবে কাজ করার কথা, আপ ড্রাফটের এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা যাইতে পারবো। এই যে সেটিং আছে, এখানে একটা সেটিং আছে, দেখতে পারতেছেন অবশ্যই যে আপ ড্রাফটের সেটিং আছে। সো এই সেটিংয়ে যদি আমরা যাই, আপনি দেখবেন যে এই সেটিংটা আমাদেরকে নিয়ে গেছে সেটিংয়ের নিচে আপড্রাফটের একটা ব্যাকআপ আছে, যেইটা আপনার এইখানে থাকার কথা না। এই সেটিংয়ের নিচে কিন্তু আপড্রাফট নাই, প্রাইভেসি পর্যন্ত শেষ। তাহলে এটা কার্ড ডক্টরের নাই, কিন্তু আমরা যদি ওই যে আগের G3 আর্কিটেক্টে যাই, সেটার সেটিংয়ে কিন্তু নিচে আপড্রাফট একটা জিনিস আছে। এইটা এখন কি করে, আমরা এই আপড্রাফটের মাধ্যমে এই সাইটটারে ব্যাকআপ নিতে পারবো। তো ব্যাকআপ নিতে হলে যে বুঝতেই পারতেছেন, এখানে ঢুকছে, আপড্রাফটে ঢোকার পরে আপনি যে ব্যাকআপ নেবেন, এই যে ব্যাকআপ নাওতে ক্লিক করেন যদি, এইটা বলবে যে কি কি ব্যাকআপ নেবে। আপনার বলছে ইনক্লুড ইউর ডাটাবেস ইন ব্যাকআপ আর ইনক্লুড ইউর ফাইল। ফাইল বলতে যেটা বোঝাচ্ছে আপনি যে ছবিগুলো এখানে ব্যবহার করে ফেলেছেন ওইটারও সে ব্যাকআপ নিয়ে নেবে। এইখানে যদি আপনি ব্যাকআপ নাওতে ক্লিক করেন, দেখবেন এইখানে একটা ব্যাকআপ হচ্ছে। এই যে দেখেন, এখানে একটা ব্যাকআপ কিন্তু হচ্ছে। এই লাইনটা পুরো কমপ্লিট হইলে আপনার ব্যাকআপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তবে ব্যাকআপে আপনার সময় কম বেশি লাগতে পারে। একাধিক থিম এবং একাধিক আপনার থাকলে, ওই যে এইগুলো থাকলে আপনার দেখবেন যে ব্যাকআপে সময় লাগবে। এবং ব্যাকআপ হয়ে গেলে আপনি একটু রিফ্রেশ করেন, এই জায়গায় থাকা অবস্থায় আপনারা যেটা দেখতে পারবেন যে এইখানে এই যে এক্সিস্টিং ব্যাকআপের মধ্যে একটা জিনিস চলে আসছে। সেটা কি আসছে, এই যে একটু আগে যে ব্যাকআপটা করছেন 20 তারিখে, এই যে আপনার 10টা, মানে এটা কিন্তু আমাদের টাইম না, এটা সম্ভবত GMT US এর টাইম দেখাচ্ছে যে 10টা 19 আপনি একটা ব্যাকআপ করছেন, মানে হচ্ছে এই যে আমাদের 4টা 19, ওদের হলো 10টা 19, 6 ঘন্টা এদিক ওদিক, এটা মানে ইউকের টাইম। যাই হোক, তো আপনি একটা ব্যাকআপ নিয়েছেন, তো ব্যাকআপটার মানেটা কি?
এখন ব্যাকআপ থাকা অবস্থায় আমরা যদি একটু আপনার ইয়াতে চলে যাই, ধরেন আমাদের পেজে চলে গেলাম, ঠিক আছে, এবং পেজে যাইয়া ধরেন আমরা একটু সাইটটারও একটু দেখি যে এই সাইটের কোন কোন পেজগুলো অ্যাভেলেবল আছে। এইটাতে ক্লিক করব। অ্যাবাউটে কিছুই নাই, আমরা একটা কাজ করি, এইখান থেকে অ্যাবাউটের মধ্যে অল্প কিছু জিনিস একটু লেখি, ঠিক আছে, অল্প কিছু জিনিস জাস্ট অ্যাড করি বোঝার জন্য, কারণ আমরা অ্যাবাউট পেজটা ডিলিট করে দিব। ডিলিট করে দেখব যে আপনার ব্যাকআপ থেকে আমরা অ্যাবাউটটারে ফেরত আনতে পারি কিনা। তাইলে আমরা এখানে কিছু লেখা দিই যে দিস ইজ অ্যান অ্যাবাউট পেজ, এইটারেই আমরা জাস্ট আপডেট করে দিই। তাইলে মেন সাইট থেকে অ্যাবাউটেরও এখানে ওই লেখাটা আসার কথা নিচে, এই যে দেখেন, তাহলে অ্যাবাউট পেজটা এই আছে। ওকে ফাইন, তাহলে এইখানে যেহেতু অ্যাবাউট আপডেট হয়ে গেছে, আমরা এখন আবার ওয়ার্ডপ্রেসে ফেরত যাই। যাওয়ার পরে এখন দেখেন অ্যাবাউট আছে, এবং অ্যাবাউট থাকার কারণে আমরা অ্যাবাউটে যাইতে পারতেছি, এবং অ্যাবাউটটা এই যে এই লেখাটা আছে। এই মুহূর্তে যদি আমরা অ্যাবাউটকে এইখান থেকে ডিলিট করে ফেলি, মানে কোনোভাবে আমাদের কাছ থেকে যদি অ্যাবাউট ডিলিট হয়ে যায়, আমরা যে মুভ টু ট্রাশ তারপর অ্যাপ্লাই দিলাম, তার মানে এখন আর অ্যাবাউট পেজ আমাদের নাই। এই অবস্থায় আমরা হোমে ফেরত আসি। হোমে ফেরত আসার পর দেখতেছেন অ্যাবাউট কিন্তু এখান থেকে গায়েব, আপনি অ্যাবাউটে যাইতেই পারবেন না, অ্যাবাউট নাই। এবং আপনি যদি স্ল্যাশ দিয়ে অ্যাবাউটও লেখেন ওই পেজে যাওয়ার জন্য, ABOUT অ্যাবাউট, দেখবেন যে অ্যাবাউট নাই, কারণ অ্যাবাউট নামের কোনো পেজ নাই। এইখানেও অ্যাবাউট নামের কোনো পেজ নেই। তাহলে এই জিনিসটা আপনি পাবেন কিভাবে? আপনি ভুলে হয়তো সাইট ডিলিট হয়ে গেছে, আপনি এখানে একটু রিফ্রেশ নেন, সাইট ডিলিট হলে কোনো অসুবিধা নেই। আপনি আবারও সেটিংয়ে, যেহেতু আপনি আপ ড্রাফট ইনস্টল করছেন, এই যে আপ ড্রাফট কিন্তু নিচে আছে, ঠিক আছে, আপ ড্রাফট নিচে থাকা অবস্থা আপনি আর কোনো ব্যাকআপ ট্যাকআপ নেবেন না। আপনার ব্যাকআপ নেওয়া আছে, এই যে আমাদের 4:19 আমরা ব্যাকআপ নিয়েছিলাম, এই ব্যাকআপটারে আমরা ইউজ করে ওইটারে ফেরত আনবো। কোনটারে? অ্যাবাউট পেজটারে। তাহলে আমরা জাস্ট এখানে কোনো কষ্ট করতে হইব না, এইখানে জাস্ট আপনার বলতে হবে যে কোন সেফটারে আপনি করতে চাচ্ছেন, মানে ব্যাকআপ করতে চাচ্ছেন। আপনি এইটারে ব্যাকআপ করতে চাচ্ছেন, তাহলে আপনি বলবেন হচ্ছে যে হ্যাঁ, ব্যাকআপ করা শেষ, সেটা রিস্টোর দিবেন। এইটা আপনি রিস্টোর দিয়া, এই যে চুজ দ্য কম্পোনেন্টস টু রিস্টোর, কি আপনি রিস্টোর করতে চান, আপনি তো সবই রিস্টোর করতে চান, আপনি সব কিছুই টিক দিয়ে দেন কষ্ট করে। তারপর আপনি নেক্সট দেন। এইটা এখন আপনার ব্যাকআপ হচ্ছে, মানে রিস্টোর হচ্ছে। তারপর আপনি রিস্টোরে ক্লিক করেন। এটা কিছু সময় নেবে, এই যে এই ধাপগুলো কমপ্লিট হতে অল্প কিছু সময় নেবে। এটা আপনার ইন্টারনেটের স্পিড এবং কতগুলা জিনিস কি আছে, কি ছবি আছে, ওগুলোর উপর ডিপেন্ড করে। মোটামুটি মনে হইতেছে যে আপনার রিস্টোর শেষ হয়ে গেছে। রিটার্ন টু দ্য আপওয়ার্ক কনফিগারেশন, দ্য আপড্রাফট কনফিগারেশন। আপনারা গেলাম, আমরা এই ব্যাকআপটারে ঠিক মানে রিস্টোর করে নিছি। যদি এই ব্যাকআপটা রিস্টোর হয়ে থাকে, তাহলে আমরা পেজে ফেরত যাই। আমরা যদি পেজে ফেরত যাই, দেখবেন এইখানে অ্যাবাউট পেজ চলে আসছে, এবং এইখানে সাইডে এখানে অ্যাবাউট পেজ কিন্তু ছিল না, আমরা এটা ডিলিট করে দিছি নিজেরাই। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন অ্যাবাউট কিন্তু চলে আসার কথা। এই যে দেখেন অ্যাবাউট চলে আসছে, আমরা কিন্তু নিজেরাই অ্যাবাউট ডিলিট করে দিয়েছিলাম। তো এই আপড্রাফটের মাধ্যমে আপনি মূলত করবেন হচ্ছে, আপনার যখনই একটা দুইটা পেজ আপনি বানায় ফেলাবেন, অবশ্যই আপনার উচিত হচ্ছে ব্যাকআপ ক্রিয়েট করে রাখা, মানে ব্যাকআপ তৈরি করে রাখা। ব্যাকআপ না তৈরি করলে যে সমস্যাটা হবে, যে আপনার কোনো একটা জিনিস ভাঙা পড়তে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, ওইটাকে আপনার পরে আপনি আর খুঁজেও পাবেন না, আপনার আবার ভাঙা সুইটা নতুন বানানো লাগবে। এই জন্য বিভিন্ন সময় আপনি এটার জাস্ট এই আপড্রাফটে ঢুইকা এখানে ব্যাকআপ করে নিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখন আপনি বলতে পারেন যে আমি এই যে 20 তারিখের থেকে কাজ করতেছি, এই তারিখের মধ্যে আমার কোন তারিখে আমি হয়তো ব্যাকআপ নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, আমি চাচ্ছি যে ব্যাকআপটা প্রতিদিন একবার করে নেই, অথবা আমি চাচ্ছি যে প্রতি সপ্তাহে একবার করে ব্যাকআপ নেই। এরকম হইতে পারে যে আপনার সাইটটা অনেক বড়,
তৈরি করতে হয়তো আপনার 2-3 সপ্তাহ লাগতে পারে। তো আপনি চাচ্ছেন যে প্রতি সপ্তাহে একবার করে ব্যাকআপ নেবেন, আপনার মনে নাও থাকতে পারে যে আপনি ব্যাকআপ নেবেন। তাহলে আপনি ব্যাকআপটা নেবেন কিভাবে? এইটার জন্য আপড্রাফটের সুবিধা আছে আপনার। আপনার যেই কাজটা শুধুমাত্র করতে হবে, আপনার এইখান থেকে চলে যান এই যে সেটিংয়ে, এই আপড্রাফটে এই যে প্রথমে আমি আবারও একটু দেখাই দিই আপনাদের কেমনে আসবেন। আমি ধরেন ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ড থেকে আপনি এই যে হাভার করবেন ইসের উপরে, সেটিংসের উপরে, সেটিংস থেকে আপনি নিচে আপড্রাফট ব্যাকআপ পাইবেন। এই ব্যাকআপে ক্লিক করবেন। এই ব্যাকআপে ক্লিক করার পর আপড্রাফটটা অন হবে। এই যে আপড্রাফট ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটা অন হয়েছে। এইখান থেকে আপনি চলে আসবেন কোথায়? সেটিংসে চলে আসবেন। এরপরে দুইটা অপশন আছে আপনার এইখানে, ঠিক আছে? দুইটা অপশন আছে। কি কি অপশন আছে? এই যে ফাইল ব্যাকআপ নেবেন এবং ডাটা ব্যাকআপ নেবেন। ম্যানুয়াল ব্যাকআপ আছে, আপনি এটারে দিতে পারবেন কি দেখেন, ডেইলি ব্যাকআপ দিতে পারবেন, উইকলি ব্যাকআপ দিতে পারবেন, প্রতি 12 ঘন্টা, প্রতি 8 ঘন্টায়। আপনি ধরেন এটা ডেইলি ব্যাকআপে সেট করে দিলেন যে প্রত্যেক দিন একটা করে ব্যাকআপ হবে। এবং এই জিনিসটা কি, এই যে বলতেছে অ্যান্ড রিটেন মেনি স্কেডিউলস ব্যাকআপ, মানে কতদিন এই ব্যাকআপটা আপনার থাকবে, নাকি এই ব্যাকআপটা ডিলিট করে দিবে। এই ব্যাকআপটা আপনি, এইটা হচ্ছে সপ্তাহে দেওয়া আছে, সপ্তাহে, মানে এই ব্যাকআপটা আপনার 2 সপ্তাহ থাকবে এবং 2 সপ্তাহ পরে ওই ব্যাকআপটা কাইটা যাবে। আপনি পাড়ায়ও দিতে পারেন যে না আমি 4 সপ্তাহ রাখতে চাচ্ছি ব্যাকআপটা, তাহলে কি হলো, আমার সুবিধা হলো। তো এই ব্যাকআপটা আমি 4 সপ্তাহ রাখতে চাচ্ছি, আমি জাস্ট এখানে সেভ বলে দিলাম। তাহলে এই যে আপনার দেখবেন আপড্রাফট এখন আপনার কষ্ট কইরা এই যে বারবার ব্যাকআপ নেওয়া লাগবে না। আপনি দেখবেন যে অটোমেটিক্যালি, আপনি যেহেতু এইখানে সেটিংস একটু দেখেন ডেইলি ব্যাকআপ সেট করছেন, ওরা একটা ডেইলি টাইমে একবার করে অন্তত আপনার সাইট ব্যাকআপ নিয়ে রাখবেন প্রতিদিন। আপনি আবার কি করতে পারবেন, এইখানের ওই ডেটে আপনার ধরেন 21 তারিখের ব্যাকআপে আপনি ফেরত যাইতে পারবেন, রিস্টোরে চাপ দিলে 21 তারিখের ব্যাকআপে আপনি ফেরত যাইতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ, কেউ কোনো হ্যালো। কোশ্চেন করতে চাচ্ছিলেন? হ্যাঁ, একা আপু মনে হয়, বলেন। হ্যাঁ স্যার, আমি ওই যে মানে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম করে কারেন্ট চলে গেছে, আমি ফোনের ডাটা দিয়ে দেখতেছি তো ঘরের আচ্ছা, ভিতরে নেট আইয়া যায়। স্যার ব্যাকআপটা কিসের জন্য দেওয়া লাগবে? ব্যাকআপটা হচ্ছে, ব্যাকআপটা মানে কি, ধরেন আপনার ওয়েবসাইটটারে আপনি কল্পনা করতে পারতেছেন, ধরেন আপনার বাসার একটা হিসাবের খাতা, কথার কথা মনে রাখেন, ঠিক আছে? তো হুম। আপনার তো এমন হইতেই পারে যে হিসাবের খাতা ব্যবহার করতে করতে এটা নষ্ট হয়ে যেতে পারে, পুইরা যেতে পারে, ছিঁড়া যেতে পারে। তা আপনার উচিত হইলো যে হিসাবের খাতার কিছু দূর হিসাব হওয়ার পর পর ওইগুলির আপনি ফটোকপি করে একটা একটা সেফ জায়গায় রাইখা দিলেন। তাইলে কি হইলো যে আপনার মেইন খাতা কোনোদিন যদি নষ্ট হয়ে যায়, আপনি ওই পুরানো খাতা দেখে আবার হিসাব করতে পারবেন, মানে ফটোকপি করে রাখছেন আপনি। ব্যাপারটা বুঝেন নাই? তো সাইটটাকেও আপনার এরকম আপড্রাফট দিয়ে ব্যাকআপ যখন আপনি করে রাখেন, তখন যেই জিনিসটা হয় যে আপনার সামনে যায় যদি সাইটটা কোনো কারণে, ধরেন আপনার কোনো একটা সেটিংস আউল হয়ে যায়, একটা পেজ ভুলে ডিলিট হয়ে গেল, একটা পোস্ট ভুলে ডিলিট হয়ে গেল, তখন তো আপনি সারাদিন খুঁজে ওইটা আর কোনোভাবেই আপনি পাবেন না। তো ওই জিনিসটা আপনার যখন এই যে ব্যাকআপ সেট করে রাখবেন, এটা ম্যানুয়ালিও করা যায় আর অটোমেটিকও করা যায়। আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ভিডিওটার মধ্যে থাকবে এটা, মানে এটা তো রেকর্ড হচ্ছে ক্লাস। তো সেইখানে আপনি বুঝতে পারবেন যে আপনি ব্যাকআপ যদি করে রাখেন, ওইটা আপনার ডেইলি বা উইকলি আপনি যেভাবে প্ল্যান করেন সেইভাবে ওইটা অটো ব্যাকআপ করতে থাকবে, এবং আপনি চাইলে ওই পুরানো ব্যাকআপে ফেরত যেতে পারবেন। ফেরত গেলে কি হবে যে পরবর্তী কোনো একটা সময় যায় যদি আপনার সাইট ভাঙা যায়, ক্র্যাশ করে, বা কোনো ইরোর দেয়, বা আপনার পছন্দ হয় নাই ওই এডিটটা, তখন আপনি আগের ব্যাকআপগুলোতে ফেরত নিতে পারবেন আপনার সাইটে। তাইলে আর আপনার কষ্ট করে ফাইল খোয়া যাওয়ার সম্ভাবনাটা অনেক কম। এই হচ্ছে ব্যাকআপের মূল বিষয়টা আর কি। স্যার ডাটা করতে স্যার। বুঝি না, আরেকবার একটু ওই কষ্ট যে করে। আমাদের মানে WP1 WP2 হ্যাঁ, পাঁচটা ইয়ে করছেন না? হ্যাঁ, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে WP1 এ আমি তো ওই যে ক্লাস করেছিলাম তখন তো ওই যে অনলাইনে তখন তো আমি ছিলাম না, পরে ওই যে হেডার ফুটার ওগুলা দেখে ওই যে জি3 আর্কিটেকচারের ওগুলা ঠিক করছিলাম।
পরে আচ্ছা। ওই যে আপনি আবার ওইটার সাথে আবার ওই যে মানে কার ডক্টরস এর জন্য আবার নতুন করে সবকিছু রিমুভ কইরা কইরা করতেছিলেন না। তা হ্যাঁ। আমি কি করছি WP1 এর ভিতরেই সবকিছু আবার রিমুভ করে লাইব্রেরি থেকে ছবি-মবি সব কাইটা মানে পোস্ট মোস্ট সব ডিলিট করছি, শুধু পেজের থেকে ওই যে ওইটা হোম পেজটা ডিলিট করে নেই আরকি। তো জিথ্রি আর্কিটেকচার যেই পেজে ছিল ওইটা। আচ্ছা। পরে দেখছি আমার জিথ্রি আর্কিটেকচারে সব গেছে গা। এখন পরে বুঝতে পারলাম যে মানে WP1 এ তো জিথ্রি আর্কিটেকচারটা ছিল, ওইটাই না WP2 তে হচ্ছে কার ডক্টরস এর ওইটা করাইছেন। হুম। কিন্তু আমার প্রশ্ন হইছে মানে এমন তো আপনি 5টা খুইলা দিচ্ছেন, তো 5টা নয় তো 5টা প্রজেক্টের কাজই করতে পারবো, তাহলে শুধু তো 5টা না আরো তো বেশি করতে হবে, তাহলে সেই সেই সেগুলোর ক্ষেত্রের সময় কেমন জন্য, করবো? হ্যাঁ ধরেন 5টা না এর আর আপনি বেশি করবেন, সেই ক্ষেত্রের জন্য এই এই এখন মানে এই মানে এই মুহূর্তে 5টা নাই তো 5টা করলো। আমি আমি একটু বলি শোনেন। হ্যাঁ, আপনি ধরেন 5টা তো হইব না, হ্যাঁ না, আপনার মনে করেন অনেক থাকবো, কথার কথা মনে করেন অনেকগুলো থাকতে পারে, 10, 15, 20টা। এখন কথার কথা হচ্ছে যে আপনার যদি 10, 15, 20টা থাকে, আপনি এই 10, 15, 20টা কেমনে রাখবেন? আপনার তো ধরেন ডোমেইন আছে 5টা, WP1 থেকে WP5 পর্যন্ত। সেইটার উপরে এখনই একটা প্লাগইন আমি দেখাবো যে সেইভাবে আপনি জিনিসটা করতে পারবেন। ওই প্লাগইনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওইটা দিয়ে কি কি করে বা আপনি কিভাবে একাধিক সাইটও আপনি রাখতে পারবেন, সেইটাই এখন দেখাবো। এটা একটু যদি পারেন দেখেন, নাইলে আপনি পরে কষ্ট করে একটু ভিডিও থেকে দেখে নিন ওই প্লাগইনটার বিষয়টা। আচ্ছা, তো একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা একটু ক্লাসে ফেরত আসলাম। তো এই ব্যাকআপ যে পদ্ধতিটা, মানে যে আপ আপড্রাফট থেকে যে ব্যাকআপ পদ্ধতিটা, এই ব্যাকআপ পদ্ধতিটা কিন্তু ব্যাকআপ আপনার সাইটে অনলাইনেই হয়ে যাইতেছে। আপনি কিন্তু আর এই ব্যাকআপের কোনো ফাইল পাচ্ছেন না। মানে একটা অফলাইন ফাইল পাইলে হয়তো কি আপনাদের অনেক সুবিধা হইতো, কিন্তু এটা আপনাকে অফলাইন ফাইল দিচ্ছে না, এটা আপনাকে অনলাইনেই ব্যাকআপ হয়ে যাচ্ছে এবং আপনি ফেরত যেতে পারেন। এখন কথার কথা, একা আপু যে প্রবলেমটা বললো যে আমার হয়তো এই সাইটটা, আমি এই যে সাইটটা আছে বরানুদ্দিন ওয়েব ওমেন, এই সাইটটাতে মানে এই সাইটটা আমি নামায় রাখতে চাইতেছি আর আরেকটা সাইডে এই জায়গায় অন করতে চাইতেছি। মানে আমার এইখানে যে ডিজাইন আছে, হয়তো এইটার মধ্যে এখন G3 আর্কিটেক্ট আছে, আমি এইটারে সরায়া আরেকটারে দিতে চাচ্ছি। তো আরেকটারে দেওয়া সোজা, কিন্তু এইটারে আমি সরায়া সেভ করে রাখবো কিভাবে? এটা তো আমি বানাইছি, এই জিনিসটা তো নষ্ট হয়ে যাবে আমি যদি এটা সংরক্ষণ না করি। তো সংরক্ষণ করাটা আমরা একটু দেখি, এখন সংরক্ষণটা কিভাবে করব। এইটারে তো আমার সংরক্ষণ করতে হবে অফলাইনে মানে আমার কম্পিউটারে বা পেন ড্রাইভে বা কোথাও আমাকে সংরক্ষণ করতে হবে, যাতে এই জিনিসটা নষ্ট না হয় এবং যাতে আমি এই যে বরানুদ্দিন ওয়েব ওমেন, এইটা আমি অন্য একটা সাইটে যাতে এখানে ব্যবহার করতে পারি, সেইটাও আমাকে একটু দেখতে হবে। তো সেইটার জন্য আমাদের কাছে আরও একটা প্লাগইন আছে, কারণ সব কিছুর ওয়ার্ডপ্রেসের যত ফাংশনালিটি আছে সবই প্লাগইনের উপর নির্ভর করে। আমরা প্লাগইন থেকে আমরা এসে ক্লিক করে দিলাম, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এইখানে আমরা যে প্লাগইনটা খুঁজবো সেটার নাম হচ্ছে অল ইন ওয়ান WP মাইগ্রেশন, আর কি MIGRATION, অল ইন ওয়ান WP মাইগ্রেশন। এবং সেইটা আমরা এই পাশের এই যে আমাদের হাতের ডান পাশের এই লোগোওয়ালা এই প্লাগইনটা আমাদের লাগবে। এবং এইটা যে তৈরি করছে ওই ব্যক্তির নাম হচ্ছে বাই সার্ফ মাস্ক। তো এই সার্ফ মাস্কের এই প্লাগইনটা আমাদের খুব দরকার। এই প্লাগইনটা অত্যন্ত জনপ্রিয় একটা প্লাগইন। আপনি যদি প্লাগইনটার উপরে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন যে এই প্লাগইনটা প্রচুর 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 ডাউনলোড হয়েছে, মানে কোনো শেষ নাই। এই যে এটা রেটিংও করছে অনেকজন, মানে 6260 জন এটা রেটিং করছে, মানে মোট রেটিং আছে 7385 জন। এইটা এখন পর্যন্ত অ্যাক্টিভ ইনস্টলেশন আছে 5 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে। 5 মিলিয়ন মানে 50 লাখের বেশি ওয়েবসাইট এই প্লাগইনটা ব্যবহার করে বা করতেছে এখন অ্যাক্টিভলি। তো এই প্লাগইনটা আসলে কি করে? এটা খুব সিম্পল কাজ করে। আমরা আবার এখানে একটু রিফ্রেশ নিলাম।
এই প্লাগইনটা ইনস্টল হওয়ার পর আমাদের অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে আমরা একটু রিফ্রেশ করি। আমরা যখন রিফ্রেশ করব আমরা এইখানে এইটার একটা দেখতে পারবো। এই যে ধরেন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এইটা দেখতে পারবো। এইটার আমরা এক্সপোর্ট অপশনটা একটু ক্লিক করি। কোনো কিছু এক্সপোর্ট করা মানে কোনো কিছুর মধ্যে থেকে বের করা। অর্থাৎ ধরেন এক্সপোর্ট মানেটা কি, মানে আপনার একটা জিনিস থেকে আপনি ওইটারে বাইরে নিয়ে আসতেছেন, একটা জিনিসটা ওইটারে এক্সপোর্ট বলে। তো এখন এক্সপোর্ট অপশন থেকে আমরা দিয়ে দিব যে এক্সপোর্ট টু কোথায়, মানে কি হিসাবে এক্সপোর্ট করতে চাচ্ছি। আমরা বলে দেব যে ফাইল হিসাবে এক্সপোর্ট করতে চাচ্ছি। এরপরে এইটা একটু প্রসেস করতেছে, আমাদের টোটাল ফাইলটারই সে প্রসেস করতেছে। অনেক ফাইল আছে, তো ছবি আছে, এইটা আছে, লেখা আছে, এইটার প্রসেস করতে পারে। এইটা প্রসেসে আপনার ইন্টারনেট স্পিড এবং কত বড় সাইট ওটার উপর নির্ভর করে। এই যে 99% কমপ্লিট হয়ে গেছে। এখন যে থিমের ফাইলগুলো এক্সপোর্ট হইতেছে, এই যে টোটাল এক্সপোর্ট টাইম হয়ে গেল। এখন বলতেছে যে আমাদের এইটা 275 MB, এই যে বলে দিতেছে। আমরা জাস্ট এটাতে ক্লিক করলে এই দেখেন এটা এখন ডাউনলোড হওয়া শুরু হয়েছে, যে 275 MB আমাদের এই সাইটটা এখন নাইমা যাবে টোটালি। তো এইটা আপনার এই কতক্ষণ লাগে 275 MB নামতে, এইটা আপনার বাসার ইন্টারনেট স্পিড এবং অন্য অন্য ব্যাপারের উপরে নির্ভর করে। তো আমরা এটা নামাইতে দিলাম। এখন আমাদের কি হইতেছে, এই যে আমরা যেটা বানায় রাখছি সেটা এখন একদম সুন্দর করে নাইমা যাবে। ঠিক আছে, এই যে 14-15 MB নামছে। আমরা এই মুহূর্তে কার্ড ডক্টরে ফেরত যাই। এটা কিন্তু কার্ড ডক্টরটা, বিশ্বাস না হলে এই দেখেন যে উপরে লেখা আছে কার্ড ডক্টর। এখন আমরা যেটা করব, একটা উল্টাপাল্টা কাজ করব। সেটা হচ্ছে না, উল্টাপাল্টা কাজ করার দরকার নেই, ওইটা নামতে থাকুক। আমরা একটা কাজ করি, আমরা এই কার্ড ডক্টরের মতো আর একটা ডোমেন একটু খুলি। আপনারা তো ডোমেন ব্যাপারটা এটা বুঝবেন না, মানে আপাতত এখন এটা আপনাদের খুব একটা প্রয়োজনীয়ও না। আরে কি আজব ব্যাপার তো। হ্যাঁ, তো এইটা খুব একটা প্রয়োজনীয় না, বাট আমি জাস্ট আপনাদের দেখানোর খাতিরে যে আমার কি কোনো ডোমেন আছে কি না। আমি একটু খেয়াল করি, সার্চ করি যে সাদমান আপনাদের বোরহানুদ্দিনে যদি কোনো ডোমেন আমার থাইকা থাকে, বোরহান সরি এইটাতে না, আমি ওইটার মধ্যে যায় দেখে আসি যে আমার কোনো ডোমেন আছে কিনা। তাইলে আমি সেই ডোমেনটা মধ্যে কোন সাইটটা আপলোড করা আছে সেটা একটু দেখব। আচ্ছা, সাবডোমেন, আচ্ছা এইখান থেকে এখন দেখে নিব যে আমার কারেন্ট চলে গেছে। হ্যালো, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? আমার কারেন্টটা চলে গেছিল। স্ক্রিনটা কি আসছে? আসছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আচ্ছা, আমার একটা ডোমেন আছে মনে হয় আপনাদের এইটার মধ্যে। আমার একটা ডোমেন আছে, আমি ওই ডোমেনটা একটু অন করার চেষ্টা করি। তো সম্ভবত দেখি, আহ, এই বোরহানুদ্দিন ওয়েব ওমেনে ফেরত গেলাম। কার্ড ডক্টর কিন্তু আমার নামে নাই, কারণ এটা আপনার ওই ইন্টারনেট চলে যাওয়ার কারণে হয়েছে। আমার নামানো আছে নিচে, ভয়ের কোনো কাহিনী নেই, এটা দেখাইতে পারবো। তো এই আমার যে ডোমেনটা আছে আমি সেইটাতে চলে যাই, যদি এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে। হ্যাঁ, এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তবে এইটার মধ্যে কোনো নতুন আমি কোনো কিছুই করি নেই। তো এটার মেন কাজটা কি আমি সেটাই দেখাই দিতেছি আপনাদের। আমি এই সাইটটা কখনো অন করি নাই, এটাতে দেখি এখন একটু যাওয়ার চেষ্টা করি।
সাইট নেম সাদমান দিয়ে রাখি। এখানে একটা পাসওয়ার্ড দিতেই হবে। এখন দাঁড়ান, এইটা একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে এই ডোমেনটার মধ্যে। কারেন্ট নাই তো, এখন ওই আমার ইয়া দিয়ে চলতেছে, হটস্পট দিয়ে, এই কারণে নেটটা একটু উইকও হইতে পারে, একটু উইক ভাবেই কাজ করতেছে। তো আমার আগে থেকে একটা নামানো আছে বরানুদ্দিন ওয়েব ওমেন, আমি আগে থেকে নামায় রাখছি। এই যে দেখেন ইয়া থেকে, ওই যে এইমাত্র যেটা দেখাচ্ছিলাম অল ইন ওয়ান মাইগ্রেশন থেকে। তো তার মানে এই যে আমার এখন ওই সাইটটা, যেই সাইটটা আমি এইমাত্র নতুন খুললাম, সেই সাইটটা আমি এখন ইয়ে করতেছি, আপনার অন করতেছি আর কি। তো কাজটা কি, আমি যেহেতু ফাইলটা নামায় ফেলাইছি, কিভাবে নামাইলাম, নামানোটা খুব সোজা। আমার নামাইতে হলে কি করতে হয়েছে, এই যে এখানে একটু রিফ্রেশ করি, ধরেন এই যে ড্যাশবোর্ডে আসলাম, আইসা একটু রিফ্রেশ করি। এই সাইটটাতে ঢুকা যাই। আচ্ছা, অবস্থা খুবই খারাপ ইন্টারনেটের। আচ্ছা, তো এইটাতে আসার পদ্ধতি হচ্ছে যে অল ইন ওয়ান মাইগ্রেশন ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে আপনার এই যে টুলসের নিচেই চলে আসবে, এইটাতে ক্লিক করলে আপনি ওই যে এক্সপোর্টেই যাইতে পারবেন। আর এইটা এইটা হচ্ছে টোটালি নতুন একটা সাইট। কোনটা, ওই যে যেইটাই মাত্র খুললাম। মানে মনে করতে পারেন যে বরহানুদ্দিন ওয়েব ওমেন হচ্ছে আপনাদের ডাব্লুপি, আপনাদের ওইটা হচ্ছে আপনাদের ডাব্লুপি 1, আর মনে করতে পারেন ডাব্লুপি 2 হচ্ছে এইটা। তো আপনি কি করলেন, ডাব্লুপি 1 থেকে আপনি ফাইল এক্সপোর্ট করে নিলেন, ফাইল আকার এক্সপোর্ট করলেন, ওইটা আপনার ডাউনলোড হলো এই যে এইভাবে, এই যে বরানুদ্দিন ওয়েব ওমেন আকারে আপনার জিনিসটা ডাউনলোড হলো। এখন আপনার কি করণীয়, এই যে এইখানে এক্সপোর্ট থেকে আপনি যে এক্সপোর্টে দিয়ে আপনি ফাইল দিবেন, ফাইল দিলে আপনার ওইখানে কত এমবি লাগবে এটা আপনারা দেখায় দিবে। আপনি ক্লিক করবেন, এটা আপনার এখানে এই যে ডাউনলোড হয়ে যাবে কোনা দিয়ে। এই যে আমার আগে ডাউনলোড করে রাখছিলাম এইটা, আমি এইটারে ডিলিট করে দিই। এইটা যেহেতু আমার কোনো কাজে লাগতেছে না, এইটারে আমি ডিলিট করে দিব। আচ্ছা, আর এইটা আমার একদম ফ্রেশ সাইট, এটাতে কিছুই ইনস্টল দেওয়া না। একটু আমি তারপরও আপনাদের ভিজিট সাইট করে একটু দেখাই যে এইটাতে আমার কিন্তু কোনো কিছুই ইনস্টল করা নাই, একেবারে এটা ফ্রেশ। তো এই সাইটটা এই পাশে অন হবে। এই পাশে যে অন হইছে প্রায়, এইটা একটু আমি ইয়া করি, ব্যাক করি ড্যাশবোর্ডে। এখানে এখনই এই সাইটটা অন হয়ে যাবে আশা করি। এই যে দেখেন, এই যে আপনার 2024 থিমটা ইনস্টল দাও, আর কোনো কিছুই কিন্তু নাই, কিচ্ছু না, একেবারে সব কিছু মানে একটা নর্মাল ওয়ার্ডপ্রেসে বা আপনারা যখন ওই যে ডাব্লিউপি 1 2 3-তে প্রথম যখন ঢুকছিলাম ওই রকম আছে, আর কিন্তু কিছু এটার মধ্যে দেয়া নাই। এখন আমি যেই ফাইলটা নামায় নিছি, অর্থাৎ এই যে বরহানুদ্দিন ওয়েব ওমেনের যে G3 আর্কিটেক্টটা নামায় নিছি, এইটাকে যদি আমার এইটার মধ্যে, এই যে সাদমান এইটার মধ্যে যদি আমি আপলোড করতে চাই, এইটার মধ্যে যদি আপলোড করতে চাই, কিভাবে আপলোডটা করব? আমার সেই আগের কাহিনী করতে হবে। এইখানে এই যে আপনার প্লাগইনে আমার ফেরত যাইতে হবে, প্লাগইনে যে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। ইন্টারনেট অত্যন্ত স্লো, কারণ আমার হটস্পটে চলতেছে, তো এটা বন্ধ করে দিই, তাহলে আর একটু স্পিড হবে।
তো এইখান থেকে একটু আমরা ইনস্টলড প্লাগইনে চলে সরি ইনস্টল না তো আপনার ওই এটা হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে আমাদের যাইতে হবে। ওই ফাইলটা নামানোই আছে, আগে দেখে নিই এটা কোনটা। ওই ফাইলটা এইটা না, এইটা সম্ভবত এইটা না, যেটা নতুন নামতেছিল ওইটা না। এটা একটু লিস্ট বানায় নিই, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই উপরেরটা মনে হয় না, উপরেরটা হচ্ছে যে 4টা সামথিং, এইটা না, এটা ডিলিট করে দিই। এই ফাইলটা পরেরটা, যেটা আমি আগে নামায় রাখছিলাম 3টা সামথিং। এই অবস্থায় কি হইলো? অলরেডি 1 মিনিট শেষ হয়ে যাবে, 15 আচ্ছা, মিনিট। শেষ 15 মিনিট আছে তো, সমস্যা নেই। আল্লাহ ভরসা, শেষ 15 আচ্ছা, মিনিটের সমস্যা নেই। তো সাইট এত স্লো চলতেছে, যদি ওয়াইফাই আসে তাহলে তো খুবই ভালো। ওয়াইফাই তো আসে না এখনো। আচ্ছা, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এখন আমি সার্চ করতে পারবো এইখানে। তাহলে এইখানে আমার সার্চ করতে হবে সে আগের মতো, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, MIGRATION মাইগ্রেশন। এটা ক্লিক করলে এই যে সার্ভ ম্যাক্সের মাস্কের যেই প্লাগইনটা, এইটা আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলাম, এটা ইনস্টল হচ্ছে। এখন ইনস্টল হওয়ার পর আমি জাস্ট অ্যাক্টিভেট করে নিলাম। তাহলে কি হবে, এখন আমি জাস্ট এখানে যদি একটু রিফ্রেশ করি কর্নারের উপরে, আমি দেখতে পারবো যে আমার নিচে কিন্তু ঠিকই আপনার এটা চলে আসছে, এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এখন আমি এইখান থেকে জাস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে ইন্টারনেটটা যদি আইসা থাকে এটা খুব ভালো হবে। আসে নাই এখনো। না, আচ্ছা, ইম্পোর্টে ক্লিক করার পরে আমি এখানে যে ইম্পোর্টের জায়গা পাচ্ছি, এখানে আমাকে ক্লিক করতে হবে। আমি বলবো যে হ্যাঁ, আমি ইম্পোর্ট ফাইল করতে চাইতেছি। তো ফাইলটা কোথার থেকে করতে চাইতেছি, আমার ডাউনলোডে ফাইলটা নাইমা আছে, সেটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। এই ফাইলটা, এই যে বরহানুদ্দিন ওয়েব ওমেন, ওইটার থেকে যেটা ডাউনলোড করছিলাম ওইটা, এইটারে আমার বলতে হবে ওপেন। ওপেন বলার পরে এইটা আপলোড শুরু হবে। এইটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে, ফাইলের সাইজের উপর নির্ভর করবে, কতটুকু বড় কি বৃত্তান্ত। এখনো ইন্টারনেট আসে নাই, কি অবস্থা। যাক, চলুক, ওয়াইফাই ইয়া দিয়ে চলুক। এই আপনার এখন এটা আপলোড হয়ে যাবে। আপনার মনে থাকার কথা, আপনার মনে থাকার কথা যে এই সাইটটার মধ্যে কিন্তু আমাদের কোনো কিছুই দেওয়া নাই, জাস্ট 2024 ইনস্টল দেওয়া। এইখানে কিন্তু কোনো কিছু আসার কথা। এই সাইটটা কিন্তু আলাদা টোটালি, এটা বরানুদ্দিন ওয়েব ওমেন না, মেইনটা না। এটা আপলোড হয়ে গেছে প্রায় 25%-এর মতো। এখানে আটকে যাওয়া তো মহাবিপদ। শোনা যাচ্ছে নাকি? হ্যালো? শুনতে পারতেছেন?
পারতেছেন? ওই ইন্টারনেট রিকানেক্ট হইলো আর কি। জি স্যার। আচ্ছা, ইন্টারনেট রিকানেক্ট হইলে তো আমাদের এখন ওইটাতে বেশি সময় লাগবে না, আমরা আবার করি। এই যে ফাইল দিলাম, এইখানে আমরা বরহানুদ্দিন ওয়েব উইমেনের ফাইলটা দিয়ে দিলাম, দেখি এখন কতক্ষণে হয়। এটা অনেক সময়ও নিতে পারে, ততক্ষণে আমরা এটা আপলোড হোক, আমরা আরেকটা জিনিস একটু দেখে আসি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইউজার নিয়ে আমরা খুব একটা কিছু দেখি নাই। তো ইউজারের কিন্তু কয়েকটা বিষয় আশয় আছে এবং ইউজারের কিন্তু কিছু রোল টোল আছে, মানে ইউজারের কিছু কর্তব্য আছে বা ইউজার অনেক কিছু করতে পারে। আমি হচ্ছে আমার এই 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 সাইটটাতে আমি আপনার ধরেন ইউজার হিসেবে আছি, আমার রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো ইউজার রোলের এই ফাইলটা আমি আপনাদেরকে একটু গ্রুপে দিয়ে দিতেছি, একটু গ্রুপে আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দিতেছি। এইটা হচ্ছে ইউজারের রোল, আপনি বুঝতে পারবেন কি কি রোল আছে ইউজারদের। তো ইউজার, আপনি আরও ইউজার অ্যাড করতে পারবেন, আপনি আরও মানুষরে আরও ইউজার অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাড করা কি, তাহলে আপনি ইউজারে গেলেন, ইউজারে যাওয়ার পরে যে অ্যাড নিউ ইউজার আছে, তো অ্যাড নিউ ইউজারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আরেকটা ইউজার এই ওয়েবসাইটে, মানে এই সাইটটা বরানুদ্দিন ওয়েব ওমেনের জন্য একটা আরেকটা ইউজার আপনি তৈরি করে দিতে পারেন। তো আমি দিলাম যে সাদমান 2, এটা একটা ইউজার, এবং আমি আর একটা ইমেল দিয়ে দিই, আমার এইটার মধ্যে দিয়ে দিলাম, আমার একটা ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে, অন্য একটা ইমেল। আর এইখানে অলরেডি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমার, মানে ওই ইউজারের জন্য যে ওইটা লগ ইন করবে তার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে আমি এই যে সেন্ড দ্য নিউ ইউজার অ্যান্ড ইমেল অ্যান্ড দেয়ার অ্যাকাউন্ট, আমি এটা যদি ক্লিক করি, ও আচ্ছা দাঁড়ান, এটা সাবস্ক্রাইবার দাও, আমি সাবস্ক্রাইবার দিতে চাচ্ছিলাম, যাক ভালো হয়েছে, সাবস্ক্রাইবার আকারে গেলেও কিছু হবে না। তাহলে দেখতে পারতেছেন এখানে দুইটা ইউজার আছে, এই ইউজারটা হচ্ছে সাবস্ক্রাইবার, এই ইউজারটা হচ্ছে আমার যে ইউজারটা দিয়ে আমি ঢুকছি, এই যে এইটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এই আলাদা আলাদা ইউজাররা কি, আলাদা আলাদা ইউজাররা যদি এই ফাইলটা আপনি ওপেন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আলাদা আলাদা ইউজার কি করতে পারে। সাবস্ক্রাইবার শুধু ওয়েবসাইটটা পড়তে পারে, এই যে দেখেন পড়তে পারে। কন্ট্রিবিউটর কি করতে পারে, ইউজারটার এইটারে পড়তে পারে, এই যে পড়তে পারে, এবং তার পাশাপাশি এডিট অ্যান্ড ডিলেট দেয়ার ওন পোস্ট, মানে কন্ট্রিবিউটর একটা পোস্ট করতে পারে কিন্তু সে পেজ বানাইতে পারে না। আমরা চাইলে এই লোকটা যে সাবস্ক্রাইবার এই মাত্র ইউজার তৈরি করছি তাকে আমরা এডিট কইরা তাকে আমরা অন্য ইউজারে রূপান্তরিত করতে পারবো, কোনো অসুবিধা নাই। তো তাইলে কোথায় আর এইখানে দিছে হচ্ছে যে পুশ পোস্ট লাইভ, এটা কি করতে পারে, অথর করতে পারে কি, যে আপনার এই দুইটা তো করতেই পারে, আপনার এই যে পুশ পোস্ট করতে পারে লাইভ সাইটে। এডিটর আরও কিছু কাজ করতে পারে, এডিটর করতে পারে পাবলিশ অ্যান্ড ডিলেট দেয়ার ওন পোস্ট, এডিটররা নিজেদের পোস্ট এবং নিজেদের পেজগুলোরে ডিলিট করতে পারে, পাশাপাশি আপনার এই যে ডিলিট আনাদার্স ইউজার পোস্ট অ্যান্ড পেজ, এডিটর কিন্তু আরেকজনেরটাও ডিলিট করতে পারে। তারপরে আছে অ্যাডমিন, অ্যাডমিন মূলত প্লাগইন ইনস্টল দিতে পারে, থিম ইনস্টল দিতে পারে, আর অন্য ইউজার ক্রিয়েট করতে পারে এবং ড্যাশবোর্ডটা এডিট করতে পারে। আর সুপার অ্যাডমিন যেই রোলটা, সে পারে হচ্ছে এই আপনার নতুন সাইট তৈরি করতে পারে এবং ইউজার এবং মাল্টি সাইট ম্যানেজ করতে পারে। তো ব্যাপারটার মানেটা কি, আমার ওই যে সাদমান 2 এই ইউজারটার আমরা সাবস্ক্রাইবার থেকে একটু উঠাইয়া তার অথর বানায় দিই, ঠিক আছে, অথর বানায় আমরা জাস্ট লাস্টে আপডেট করে দিই। আপডেট করার পরে আমরা যেই কাজটা করতে পারবো, আমরা এই এখন ওই সাদমান 2 দিয়ে ঢুকে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সে কি কি করতে মানে সে কি কি করতে পারে। আমরা ওই ইমেলটা একটু চেক করব, যেহেতু ওই ওয়ার্ডপ্রেসের সকল কিছু ওই ইমেলে চলে গেছে যারে আমরা নতুন ইউজার বানাইছি। এইখানে দেখা যাচ্ছে না, অবশ্যই ইমেলের স্প্যাম বক্সেও থাকতে পারে। স্প্যাম বক্সে ঢুকলাম, ঢোকার পরে এই যে ওয়ার্ডপ্রেসে বরহানুদ্দিন ওয়েব মুভমেন্ট থেকে আসছে একটা ইমেল। তো এইটাতে আমরা এখন কি করতে পারি, এই যে সাইডে লগ ইন নিতে পারি চাইলে,
এইটা এখন স্পাম বক্সের থেকে এখানে চলে আসছে, এখানে আমরা লগ ইনটা একটু নেই। তো তাইলে আমরা এখন যেইটারে আমরা এই মাত্র ইয়া বানায় দিলাম, এই যে সাবস্ক্রাইবার ছিল সে, তারে আমরা অথার বানায় দিছি, মানে তার রোল এখন অথার। আমরা যদি অলে ক্লিক করি দেখব যে তার রোল অথার। কোথায়? এই যে অথার। অথার কি করতে পারে? অথার কিছু কাজের মধ্যে একটা নতুন কাজ করতে পারে সে। এই যে অথারের যদি আমরা রোল দেখি, অথার আপনার 4টা কাজ করতে পারে। সে এডিট এবং ডিলিট করতে পারে পাবলিশ পোস্ট, তারপরে আপনার পোস্ট লাইভ করতে পারে, এডিট ডিলিট করতে পারে তার নিজের পোস্ট, এবং পুরা ওয়েবসাইট পড়তে পারে। ভালো কথা। তাইলে আমরা এখন অথার দিয়ে এটার একটু সাইন ইন করার চেষ্টা করি। আমরা তো জানি এটা আমরা কি করছিলাম। সম্ভবত এটা ছিল সাদমান 2 আর এইখানে পাসওয়ার্ড ছিল। আশা করি এটা লগ ইন নিয়ে নেবে এখনই। হ্যাঁ, লগ ইন নিয়ে নিছে। দেখেন, এইটা একটা খুব সুন্দর এক্সাম্পল। একই ওয়েবসাইটে আমি যেটা অ্যাডমিন হিসেবে আছি, যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি, আমাকে কিন্তু অনেক অপশন দেখাচ্ছে, অনেক 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 অপশন দেখাচ্ছে। আমি চাইলে একটা পেজ বানাতে পারি, একটা মিডিয়া অ্যাড করতে পারি, একটা পোস্ট অ্যাড করতে পারি, একটা কমেন্ট অ্যাড করতে পারি, এবং অনেক কিছু কিন্তু আমি করতে পারি। কিন্তু অপরদিকে আমি যারে অথার বানায় রাখছি, মানে লেখক বানায় রাখছি, সে তার ড্যাশবোর্ড থেকে কিন্তু অনেক কিছু করতে পারে না। সে কি কি করতে পারে একটু খেয়াল করেন। সে পোস্ট তৈরি করতে পারে, মিডিয়া দিতে পারে, কমেন্ট, কিন্তু সে পেজ তৈরি করতে পারবে না। পেজ নামের কোনো কিছুই নাই অথরের। এখন বলবেন যে এটার কি কাজ? এটার কাজ, এবং তার কিন্তু সেটিংসও নাই। আমার এখানে আলাদা করে সেটিংস আছে। আমি সাইডের অনেক কিছু করতে পারবো এটা দিয়া, মানে এই অ্যাকাউন্টটা দিয়া। কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে সে সাইডের সেটিংস পরিবর্তন করতে পারবে না। আমি যদি তারে এখন একটু প্রমোশন দেই, যে ধরেন এই যে অথর যেটা আছে এটারে যদি একটু প্রমোশন করে দেই, দেখবেন যে তার আরও কিছু ফাংশনালিটি অ্যাড হয়ে যাবে, মানে আরও কিছু ফাংশন সে পাওয়া যাবে। আর পাশাপাশি আমরা একটু দেখে আসি যে আমরা যেটা আপলোডে দিছিলাম সেটার অবস্থা খুবই দুর্বিষহ। কারণ হচ্ছে ইন্টারনেটের অবস্থা ভালো না। তো এইটা আপলোড হয়ে গেলে যেই জিনিসটা হওয়ার কথা সেটা হচ্ছে আপনার এই সাইটটা টোটালি আমাদের G3 আর্কিটেক্ট এটাতে আপলোড হয়ে যাওয়ার কথা। আশা করি আমি এই ভিডিওটাতে না পাইলেও আপনার পরেরটাতে আমি আপলোড কইরা আপনার ওইটাতে দিয়ে দিব শর্ট, ইন্টারনেট যখন ভালো থাকবে। এখন ইন্টারনেটের অবস্থা খারাপ। তো এই যে দেখেন অথার আছে, রোল হিসাবে অথার আছে। আমরা যদি অথার এখন একটু প্রমোশন করে দিই, যে না অথার এখন থেকে এডিটর, সে অনেক কিছু এডিট করতে পারবে, তখন আমরা আপডেট দিয়ে দিলাম। ইউজার আপডেট হয়ে গেল। ইউজার এইখানে আপডেট হয়ে গেল, ওইখানেও আমাদের ওই যেটা আপনার অথার হিসাবে আপডেট আছে এই ব্যাটাও তখন অনেক ফাংশনালিটি পাওয়া যাবে। তাহলে আমরা এর একটু আপডেট করি। মনে রাখেন এর এখন ফাংশন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। একে যদি এখন রিফ্রেশ করি, এই অবস্থায় দেখা যাবে যে তার আরও ফাংশনালিটি কিন্তু অ্যাড হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে তার পেজ ছিল না, এখন কিন্তু সে হিসাবে অথার হিসাবে তার পেজ আছে, এবং সেই পেজটা যে আছে এখন সে চাইলে কিন্তু একটা পেজও বানাইতে পারে। কিন্তু আগে যখন তারে আমরা শুধুমাত্র ইউজার হিসাবে আটকায় রাখছিলাম, তখন কিন্তু সে আপনার পেজ করতে পারতো না, মানে পেজ নামের কোনো কিছু কিন্তু ওই ইউজারের ছিল না। এখন আপনি বলতে পারেন যে এই একাধিক ইউজার রাইখে আমার লাভ কি? অবশ্যই লাভ আছে। কি লাভ আছে? ধরেন আপনারা 3জন 4জন 5জন একটা প্রজেক্টেই কাজ করতেছেন, তাইলে একটা প্রজেক্ট হইতে পারে, লেটসে প্রজেক্টটা হচ্ছে একা আপুর, সেটাতে মৌ আপুরে, সীমা আপুরে, শিমু আপুরে এবং তুবা আপুরে হয়তো নিতেছে। তখন তাদেরকে আলাদা আলাদা রোল অ্যাসাইন করে তাদেরকে দিবে। তখন তারা সব সাইডের সকল ফাংশনালিটি থাকবে না, কিন্তু ফাংশনালিটি না থাকা সত্ত্বেও তারা কিছু কিছু কাজ করতে পারবে, পেজ বানাইতে পারবে, পোস্ট বানাইতে পারবে, এইগুলো তারা করতে পারবে। এইগুলাই হচ্ছে ইউজারের রোল। এবং আপনাদের যেহেতু সাইডে ইউজারের রোলের তালিকাটা দিয়ে দিছি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এক একটা রোল কি কি করতে পারে। আশা করি ইন্টারনেটের যে অবস্থা তাতে এইটা পুরোপুরি আপলোড হবে কি না বলতে পারতেছি না।
তো আজকে ক্লাস এই পর্যন্তই, এবং ক্লাস আর একটা লিঙ্ক দিব না, এটা এখনই কাইটা যাবে, একটু পরে আমি ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব যদি নেট ভালো থাকে। আল্লাহ হাফেজ স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপু। তাহলে সবাইরে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার আমাদের নেক্সট দেখা হবে। জি স্যার।